হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, আপনাদের কিন্তু গতকালকে কিন্তু আপনাদের রুটিনটা কিন্তু প্রকাশিত হয়েছে। আমি এর নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করছিলাম, হয়তো অনেকেই কিন্তু রুটিনটা ডাউনলোড করছেন বা অনেকে হয়তো করছেন না, তো বেশিরভাগ ছাত্র কিন্তু রুটিনটা ডাউনলোড করছে। ঠিক আছে, এর মধ্যে কিন্তু যে শিক্ষা বোর্ড থেকে কিন্তু আপনাদের তারা কিছু নির্দেশনা দেয়। ঠিক আছে, যে এই নির্দেশনার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু প্রতি বছর ফেলও আসে। কারণ বলতে পারেন ভাই কী নির্দেশনা, যেমন যে তারা শিক্ষার্থী ফেল করে। ঠিক আছে, তার জন্য ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে হবে যে কোন নির্দেশনা তারা না জানার কারণে কিন্তু তারা ফেলটাকে আসে কিন্তু। ঠিক আছে, তারা কিন্তু 14টা নির্দেশনা কিন্তু প্রতি বছর কিন্তু বোর্ড থেকে তারা দিয়ে থাকে। এই নির্দেশনা হয়তো অনেকে পড়ে না বা অনেকে হয়তো জানেন বা অনেকে কিন্তু একবার জানেন না। যারা জানেন না এদের এই দেখে ভুল করে, এই ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ফেল আসে। কিন্তু বলতে পারেন খাদে ফেল আসে, তার জন্য কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে ভিডিওতে আমি আলোচনা করবো এবং সরাসরি দেখিয়ে দেবো। তার আগে বলিনি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা আছেন, যে আপনাদের পরীক্ষাটা কিন্তু 10 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 10 এপ্রিল থেকে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে। বাংলা প্রথম পত্র দিয়ে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে। ঠিক আছে, এবং আপনাদের পরীক্ষাটা শেষ যে হবে, সবচেয়ে আপনাদের পরীক্ষাটা শেষ কিন্তু হবে 8 তারিখ। ঠিক আছে, 8 তারিখ কিন্তু আপনাদের পরীক্ষাটা কিন্তু 8ই মে কিন্তু আপনাদের পরীক্ষাটা শেষ হবে, যাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় আছে। ঠিক আছে, এবং ব্যবহারিক যে পরীক্ষাটা সেটা হচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে, 18 তারিখ কিন্তু শেষ হবে। 8 দিনের ভিতরে কিন্তু প্রায় 9টা বোর্ডের 9টা না 11টা বোর্ডেরই কিন্তু তারা 8 দিনের মধ্যে কিন্তু তার ব্যবহারিক পরীক্ষা তারা কিন্তু শেষ করতে হবে। ঠিক আছে, এখন যে আপনারা যে বিশেষ কিছু তারা নির্দেশনা দেয় বোর্ড থেকে, এবং এগুলো নির্দেশনা অনেক না মানার কারণে কিন্তু অনেকে ফেল করে। কোন কোন নির্দেশনা মানে খুবই গুরুত্বপূর্ণ, সবার মানা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে তারা কিন্তু বিশেষ নির্দেশনা দেয়। হয়তো আপনারা যারা রুটিনটা যারা ডাউনলোড করছেন, রুটিনের শেষে দিয়ে কিন্তু এই ধরনের নির্দেশনা থাকে। ঠিক আছে, যারা রুটিনে ডাউনলোড করছে অনেকেই কিন্তু তার রুটিন দেখে তারা কোন তারিখ তাদের কোন পরীক্ষা, মানে এই নিয়ে কিন্তু তার ব্যস্ত থাকে। কিন্তু যে নির্দেশনা বলে দেয় তারা কিন্তু অনেকেই কিন্তু এগুলো কিন্তু পড়ে না বা এইগুলো বিষয়ে কিন্তু জানে না। ঠিক আছে, এই যে 14টা নির্দেশনাবলী দিয়েছে শিক্ষা বোর্ড থেকে, সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কিন্তু মানতে হবে কিন্তু। ঠিক আছে, অনেকে কিন্তু এগুলো মানে না, উড়াউড়ি করে তাড়াহুড়োর মধ্যে কিন্তু তারা পরীক্ষাতে চলে যায়, যাওয়ার পর অনেক ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেয় না বা অনেক সমস্যা হয় কিন্তু। ঠিক আছে, যদি আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার এই প্রবলেম কিন্তু আপনি ফেস করা লাগবে না। প্রথমত হচ্ছে যে পরীক্ষার শুরু 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক শিক্ষার্থী করে বা অনেক শিক্ষার্থী আপনারা কিন্তু অনেকেই তো এই নির্দেশনা বলে কিন্তু আপনারা অনেকে জানেন। তারপর হচ্ছে যে প্রশ্নে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, এটা কিন্তু আপনারা জানেন। ঠিক আছে, প্রথমে বহু নির্বাচনী এবং পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবেন না। এটা আপনারা অনেকে জানেন যারা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করতে হবে। শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়সমূহ এনসিটিভি নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটের অনলাইনে প্রেরণ করতে হবে। তারা এই কাজটা করবে, এটা আপনাদের কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নাই। 6 নম্বর যারা দিয়েছে যে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্র ওএমআর ফরমে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয়কোড ইত্যাদি যথাযথভাবে লেখে বৃত্ত ভরাট করবে এবং কোনো অবস্থায় কিন্তু উত্তরপত্র বাস করা যাবে না। এখানে আমাকে বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তারা 14টা নির্দেশনা, সবচেয়ে এই নির্দেশনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, হয়তো আপনারা এর আগে অনেক পরীক্ষা দিয়েছেন বা ওএমআর ফর্মে কিন্তু আপনি এমসিকিউ কিন্তু দিয়েছেন। ঠিক আছে, অনেক কলেজে অনেক স্কুলে কিন্তু তারা যে মনে করেন যে অনেক স্কুল কিন্তু তারা টেস্ট পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা ওএমআর কীভাবে দাগানো হয় তারা কিন্তু দেখিয়ে দেয় কিন্তু। ঠিক আছে, টেস্ট পরীক্ষা আপনারা যারা দিয়েছেন অবশ্যই ওএমআর আপনারা দাগিয়েছেন। এই দাগানির মধ্যে যে একটা পেজ আছে, যে আপনি যে স্কুলে যে ওএমআর দাগিয়েছেন সেটা কিন্তু তারা হাতে দেখেছে, কিন্তু আপনি এসএসসি 25-এ যে ওএমআরটা দাগাবেন সেটা কিন্তু ওএমআর মেশিনে কিন্তু দেখাবে, সেটা হাতে কিন্তু দেখা হবে না। এটার মধ্যে ওএমআর যে ফর্মটা থাকবে সেই ফর্মের মধ্যে যদি আপনি কোনো কাটাকুটি বেশি কাটাকুটি বা ওভার রাইটিং, যাকে বলে ওভার রাইটিং করেন অথবা কোনো স্পট বা কোনো বাস করেন যদি, তাহলে কিন্তু আপনাদের ওএমআর মেশিনে কিন্তু আপনার ওএমআর ফর্মটা কিন্তু নেবে না। ঠিক আছে, এবং ওএমআর ফর্ম যদি মেশিনে না নেয় তাহলে কিন্তু আপনার যে সাবজেক্টে ওএমআর নেবে না মেশিনে সেটা কিন্তু ফেল আসবে।
ঠিক আছে, এই বিষয় কিন্তু আপনারা মাথায় রাখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। তার মধ্যে হচ্ছে অনেকে আরেকটা ভুল করে, অনেকে কিন্তু জানে যে 7 নম্বরের নির্দেশনা যা যে সৃজনশীল এবং রচনামূলক বহু নির্বাচনী অর্থাৎ লিখিত এবং এমসিকিউ দুইটা কিন্তু পৃথকভাবে কিন্তু পাস করতে হবে। ঠিক আছে, ধরেন 30টা এমসিকিউর মধ্যে আপনার 10টা এমসিকিউ যদি না হয় তাহলে কিন্তু আপনি এই সাবজেক্টে ফেল করবেন। ঠিক আছে, অনেকে কিন্তু এই ধরনের একটা ভুল জানে এবং কিন্তু এমসিকিউ এবং রচনামূলক দুই অংশ থেকে আলাদাভাবে কিন্তু আপনি পাস করতে হবে এবং প্রত্যেক পরীক্ষাতে কেবল নিবন্ধন পত্রে বর্ণিত বিষয় এবং বিষয়সমূহ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থায় ভিন্ন বিষয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। কোনো পরীক্ষার্থী পরীক্ষা সৃজনশীল বা রচনামূলক তথ্য বহু নির্বাচনী ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। পরীক্ষার্থীগণ পরীক্ষার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। ঠিক আছে, যে আপনারা যারা সায়েন্সে আছেন বা আর্টসও যারা আছেন, যে আপনারা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবেন, তারা কিন্তু বোর্ড থেকে বলে দিয়েছে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না। ঠিক আছে, তো অনেক শিক্ষার্থী কিন্তু তারা পরীক্ষার সময় কিন্তু তারা অনেকে আছে ভুল করে বা অনেকে ইচ্ছা করে কিন্তু তারা মোবাইল ফোন নিয়ে যায়। ঠিক আছে, কারণ আপনারা এই বিষয়ে রিকোয়েস্ট করবো যে আপনারা কোনো সময় মোবাইল ফোন নেবেন না এবং সৃজনশীল রচনামূলক এবং বহু নির্বাচনী পরীক্ষার্থীদের উপস্থিতির জন্য উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে এবং ব্যবহারিক পরীক্ষা স্ব কেন্দ্র বিরত অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা ফল প্রকাশের 7 দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদনটা করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে বোর্ড থেকে যে তাদের কিছু নির্দেশনা দিয়ে এই নির্দেশনা কিন্তু আপনাদের মানা কিন্তু মাস্ট বি। ঠিক আছে, যদি এগুলো নির্দেশনা না মানেন তাহলে কিন্তু পরে কিন্তু প্রবলেম ফেস করা লাগবে। আশা করি বুঝতে পারছেন। তারপর না হবে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।